কোরআনে কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা, এখান থেকে 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপ কিছু কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই বললেন না ইনশাআল্লাহ? আমি জানি এই কষ্ট হচ্ছে আপনাদের, অনেক গরম, কিন্তু এটা মদিনার গরম নয়, এটা মক্কার কোনো গরম নয়। যে রাস্তায় যে জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, জীবন যৌবনকে বিসর্জন করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন যে দ্বীনের জন্য। এই দ্বীন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, আজকে আমাদের কাছ থেকে সেই দ্বীন মুছে যাবে, হেলায় খেলায় চলে যাবে। দ্বীনকে মুছে দেবার ষড়যন্ত্র হবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেবার সমূহ কূটকৌশল চলবে, এই জমিনের যুবকেরা কখনো মেনে নিবে না। এজন্য মনে রাখবেন, খুব সংক্ষেপ কথা মনে রাখবেন, এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিন কার? সকলে বলেন কার? এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ব্যতি রেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ব্যতি রেখে কোন হুকুম, কোন আদর্শ এই জমিনে কাউকে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। এই জমিন কার? আল্লাহ। এই জমিনে হুকুম চলবে কার? তরিকা চলবে কার? রাসূলের। জমিন আল্লাহর, জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আর কারো হুকুমও চলবে না, আর কারো তরিকাও চলবে না। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার? আমি এভাবেই কথা বলবো আজকে। তাহলে জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। তাহলে আমরা বাগদাদার তরিকাও নিয়ে মারামারি করব না। কার টুপির কালার কি, কার পাঞ্জাবির কালার কি, কার পাঞ্জাবি কত লম্বা, কে হাত কোথায় বাঁধলো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে কলিজার উপরে হাত, কে নাভির নিচে হাত, এই নিয়ে আমরা মারামারি করব না। মনে রাখবেন, যারা যারা আল্লাহর কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমাদের ভাই। আজকে আমরা ফিতনা করব না, আমরা একত্রিত হয়ে চললে এই সমাজে, এই সমাজে কারো ফিতনা করবার অধিকার থাকবে না। তো আমরাই মারামারিতে লিপ্ত। আজকে দুই ভাই একই টেবিলে খাবার খায়, একই বাড়িতে ঘুমায়, কিন্তু দুই মসজিদে নামাজ পড়ে নাই। কেন? কেন ফিতনা করছেন? কে বলছে আপনি জান্নাতে চলে যাবেন? কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি সংক্ষেপ করে 1 মিনিটে যে কথা বলতে চাই, আজকে সমাজে আমরা এই পৃথিবীতে দেখি, সমাজে দেখি, শুধুমাত্র কেবলমাত্র যারা সালাত পড়ে, যেই জওয়ানেরা টুপি পরে, যেই যুবকেরা দাড়ি রাখে, যারা টাকনুর উপরে প্যান্ট পরে আজান হলে মসজিদে যেতে চায়, আজকে তাদেরকে ট্রল করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী বলা হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর জমিনে অসাম্প্রদায়িক চেতনা সকল সম্প্রদায়কে সন্নিবেশিত করে একই তাওহীদ আর একই রিসালাতের শিক্ষা, একমাত্র অসাম্প্রদায়িক শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন। সুতরাং এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা, ওটা কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো রাষ্ট্রের নয়, অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? বিশ্বাস হচ্ছে না? আমি বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি হলেন রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, মুসলিম, হিন্দু, সকলের রব কে? আল্লাহ। আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? হিন্দুদের রব কে? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের রব কে? যিনি সকলের রব হয়, যিনি সকলকে দান করে, যে আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ান,
হিন্দু ভাইদেরকে কি পুকুরের মাছ খাওয়ান, আমাকে যে সূর্যের আলো দিচ্ছেন, ভিন্ন ধর্মের মানুষকে কি সূর্যের আলো দিচ্ছেন, আমাকে যে অক্সিজেন ব্যবহার করার অধিকার দিয়েছেন, ভিন্ন ধর্মের লোককে কি অক্সিজেন ব্যবহার করার সুযোগ দিয়েছেন। সুতরাং দেওয়ার বেলায় আল্লাহ জানতে চায় না কে কোন ধর্মের লোক, কে কোন জাতির লোক, কে কোন দেশের লোক, প্রাচ্য না পাশ্চাত্য, ইউরোপ না আফ্রিকা, আল্লাহ জানতে চায় না। আল্লাহ বুঝাতে চাইছে আমার গোলাম কিনা। রব দেওয়ার বেলায় সবাইকে সমান করে দিয়েছে, ধর্মের ভেদাভেদ করে নাই, রাষ্ট্রের ভেদাভেদ করে নাই। সুতরাং যিনি সবাইকে দেয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সুতরাং এই পৃথিবীতে প্রথম অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করেছেন স্বয়ং, আওয়াজ করে বলেন না, আল্লাহ। সুতরাং রব আমারও, রব হিন্দুদেরও, রব খ্রিস্টানদেরও। যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রব ভিন্ন ধর্মের মানুষকেও সৃষ্টি করেছেন। সুতরাং রব আমারও, রব সকলের। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কোন দলের, কোন গোত্রের, কোন ধর্মের না সকলের? সবাই বলেন। তাহলে আল্লাহকে নিয়ে এই পৃথিবীতে ধর্ম যুদ্ধ করা যাবে না। এক, কোরআনে কারীম মেসেজ, আল্লাহর পক্ষ থেকে কথা। কোরআনকে আল্লাহ কোন ধর্মের কিতাব বানান নাই, কোন রাষ্ট্রের কিতাব বানান নাই। কোরআনকে বানিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বানিয়েছেন হুদাল লিল আলামিন, গোটা আলমের জন্য হিদায়াত। কোরআনকে বানিয়েছেন মানুষের জন্য হিদায়াত। কোরআন যদি সকলের জন্য হিদায়াত হয়, কোরআন হুদাল লিন-নাস সকল মানুষের জন্য হিদায়াত, তা যদি সত্য হয়, কোরআন যেইভাবে মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, এইভাবে হিন্দুদের পুরোহিতকে হিদায়াত দিতে পারে, যেইভাবে কোরআন মাদ্রাসার টিচারকে হিদায়াত দিতে পারে, এই কোরআন স্কুলের টিচারকেও হিদায়াত দিতে পারে। হুদাল লিন-নাস, কোরআন মুসলমানদের জন্য হিদায়াত, কোরআন হিন্দুদের জন্য হিদায়াত, কোরআন সকলের জন্য হিদায়াত। কোরআন যদি সকলের হয় তাহলে কোরআন আমার না সকলের? মনে রাখবেন। তাহলে আল্লাহ কার? বললেন না। কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ধর্মের নবী বানান নাই, কোন দেশের রাসূল বানান নাই। আল্লাহ তিনি সকলের। কোরআনকে বানিয়েছেন সকলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্য রহমত। আল্লাহ সকলের, কোরআন সকলের, রাসূল রহমত সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রাসূল এবং কোরআনের। সুতরাং এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা সবাইকে সন্নিবেশিত করে একই কোরআনের কথা যদি প্রকাশিত হয়, প্রচারিত হয়, একমাত্র করে থাকে মুসলমানেরা। কথা বলেন না কেন? আল্লাহ চায় তার জমিন একটা, তার তাওহীদ একটা, রিসালাত একটা। আল্লাহর জমিনে একই তাওহীদ থাকবে, একই রিসালাত থাকবে, মারামারি থাকবে না। সুতরাং এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম দাঙ্গা করা যাবে? কথা বলেন না। দাঙ্গা করা যাবে? আল্লাহ আমার না সকলের, রাসূল আমার না সকলের, কোরআন আমার না সকলের। তাহলে আমাদের কাজ কি? এখন আপনি বলবেন হুজুর আল্লাহ সকলের, রাসূল সকলের, কোরআন সকলের, তাইলে আমরা কেমনে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো? এখানে তো সকল আসে নাই, হিন্দু ভাইরাও আসে নাই, অনেকেই বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে নাই। তাহলে আমরা শুধু বসছি, এদের কাছে দ্বীনের দাওয়াত কেমনে পৌঁছাবো? রব তো বলে দিয়েছেন তোমরা দাওয়াত পৌঁছে দাও, দাওয়াত পৌঁছে দাও। কেমনে পৌঁছাবো? আমরা কি পিটাবো? দ্বীনের দাওয়াত দিতে কি কাউকে মারবো? দ্বীনের দাওয়াত দিতে কি কাউকে আঘাত করব? দ্বীনের দাওয়াত দিতে কি কারো শরীর থেকে মাথা আলাদা করে দেব? রব বলেছেন না। তাইলে কেমনে? বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথা বলার মাধ্যমে, হিকমতের মাধ্যমে তোমরা দ্বীনের দাওয়াত সমস্ত মানব জাতির কাছে পৌঁছে দাও। কিসের মাধ্যমে? হিকমা। কিসের মাধ্যমে? সবাই বলেন। এখন পাবলিক আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ
আমরা যে হিকমতে দ্বীনের দাওয়াত দিব, কার চরিত্র পাবলিকের কাছে পৌঁছাবো, কার আদর্শ সমাজের মানুষের কাছে পৌঁছাবো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই সমাজে যে কারো আদর্শ সমাজে প্রচার করা যাবে না, যে কারো আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এই সমাজ একমাত্র কেবলমাত্র একজনের আদর্শ প্রকাশ করা যায়। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে, এই পৃথিবীর সমস্ত মানব জাতিকে একীভূত করে একই তাওহীদের ছায়া তলে এনে মানুষগুলোকে জান্নাতমুখী নিয়ে যেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই আদর্শ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মানুষের কাছে যে আদর্শ প্রচার করব, আমার না রাসূলের? বলেন আমার না রাসূলের? আপনার পীর সাহেবের না রাসূলের? আপনার বাপ দাদার না রাসূলের? আপনার নেতার না রাসূলের? সুতরাং সমাজকে পরিশুদ্ধ করে, জাতিকে পরিশুদ্ধ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে হলে এই সমাজের মানুষের কাছে একটা আদর্শ পৌঁছে দিবেন, সেই আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আপনারা বলবেন আমরা যে আদর্শ পাঠা পৌঁছাবো, আপনারা ভালো করে বুঝবেন আমি এখানে আসছি, এখানকার উলামায়ে কেরাম, খতিব উলামায়ে কেরাম সারা রাত দিন পুরা বৎসর তাফসীর করে আপনাদেরকে বুঝান। শুধুমাত্র কথা বললেই হিদায়াত আসবে না। এখন আপনাদের কথা হলো কেমনে হিদায়াত আসবে? আমি যদি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না, কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন যদি আপনাদেরকে লাঠি দিয়ে পিঠাইয়া আমি হিদায়াত দিতে চাই, রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে পিঠাইয়াও হিদায়াত দেওয়া যাবে না, কলিজা দিয়ে ভালোবাসেও হিদায়াত দেওয়া যাবে না। তাহলে হিদায়াতের মালিক কে? আমার কাজ কি? পৌঁছে দেওয়া। আমার কাজ পৌঁছে দেওয়া। কোন আদর্শ? রাসূল পাকের আদর্শ সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। কলিজা দিয়ে ভালোবেসে অথবা পিটাইয়া দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় না, মানুষের কাছে পৌঁছে দিতে হবে হিকমতে। কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো কোরআনে কারীমের ভিতরে বলছে। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী রাসূলের আগমন করবেন না, একমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর তাওহীদ এই জমিনে যদি প্রচার করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নাই। দুনিয়ার জমিনে কারো আদর্শ নিয়ে বেঁচে থেকে জান্নাতে যাওয়া যাবে না, কারো আদর্শ প্রচার করে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়ার জমিনেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। সুতরাং বেশভূষায় শুধুমাত্র লেবাসে মানুষ হলে চলবে না। আমার সামনে আপনারা বসে আছেন, আমিও জুব্বা পরেছি, আপনারাও জুব্বা পরেছেন। মনে রাখবেন শুধুমাত্র বেশভূষা থাকলে জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কলবার দিল পরিষ্কার না হবে। ঠিক কিনা বলেন? আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিশুদ্ধ করতে হবে, নচেত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আপনি মনে করেছেন? মনে রাখবেন মুসলমানেরা, একদিন দেখবেন আপনাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই, খান সাহেবের খান বাড়ি আছে, খান সাহেব নাই, এমপি সাহেবের এমপির বাড়ি আছে, এমপি সাহেব নাই। একদিন আপনার কোটি টাকায় বানানো ফ্ল্যাট আর বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি, শুধু আপনি থাকবেন না। যাওয়ার সময় কি নিয়ে যাবেন? কি আছে আপনার? গিয়ে বলবেন যে আমি তো জুব্বা পরছি, দাড়ি ছিল। মনে রাখবেন, আমার কথায় কেউ রাগ করবেন না, যা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মুখে দাড়ি আছে, আজকালকে মনে রাখবেন যে আপনি মনে করবেন যে আমি তো দাড়ি রাখছি, দাড়ি রেখেই শুধু জান্নাতে চলে যাই, শুধু দাড়ি একবারে লম্বা, একবার নাভি পর্যন্ত লম্বা দাড়ি।
এক হাত লম্বা বিশাল বড় দাড়ি, আপনি মনে করেছেন জান্নাতে চলে যাবেন। ভাব ধরে লাভ নাই, আপনার আমার চেয়ে বহুত লম্বা দাড়ি আবু জাহেলের ছিল। কথা বলেন না কেন? আবু জাহেলের দাড়ি ছিল না? এই সমাজে আমাদের বহুত হিন্দু ভাই আছে, মুখে দাড়ি নাই, তো কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আপনি বলবেন মাথায় যদি সুন্দর একটা টুপি থাকে, সুন্দর একটা পাগড়ি দেওয়া যায়, যত সুন্দর পাগড়ি, যত বড় পাগড়ি তত বড় বুজুর্গ মনে হয়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর পাগড়ি, সব থেকে সুন্দর স্মার্ট পাগড়ি যারা পরে অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? তো আপনি ভাব ধরে লাভ কি? কিসের ভাব ভঙ্গি ধরলেন? এই যে আমি লম্বা জুব্বা পরছি, আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরলেই জান্নাতে যাওয়া যায়। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে ইহুদিরা। কথা বলেন না কেন? এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনি বলবেন লম্বা একটা তসবিহ হাতে নিয়ে সারাদিন তসবিহ পড়লেই মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। আমি বলতেছি আমাদের এলাকায় অনেক হিন্দু ভাই আছে, ব্রাহ্মণ, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারাও তসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা দেখবেন হাতে একটা কাপড়ের প্যাকেট নেয়, এরপরে হাত ঢুকায়, ওখানে তসবিহ পড়ে। কথা বলেন না কেন? তো তারও তো তসবিহ আছে, তারও তো জুব্বা আছে, তারও তো দাড়ি আছে, তারও তো পাঞ্জাবি আছে, সেও তো ইবাদত করে, এরপরেও জান্নাতে যায় না কেন? বুঝা গেল শুধু ওগুলা থাকলেই হবে না, আমাদের আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে, আমাদের কল্পটাকে পরিষ্কার করা লাগবে, আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওহীদ আর পরিষ্কার রাসূলের রিসালাত লাগবে। শুধু বাহ্যিক আদর্শ দিয়ে হবে না, আদর্শ আর চরিত্রকে ন্যূনতম পক্ষে রাসূল পাকের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম যেই পথে চলেছেন, যেই পথে চলতে বলেছেন, যে আদর্শ মানতে বলেছেন, তার বিকল্প কোন রাস্তায় জান্নাত নাই। পরিষ্কার কথা বলেন? পরিষ্কার না সন্দেহ আছে? এই বাপ ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়তেছেন ঠিকই, আপনি নামাজ পড়েন ঠিকই, আপনি রোজাও রাখেন, আপনি হজও করেছেন, আপনি কোরবানিও দিয়েছেন, আপনার দিল ঠিক নাই, আপনি 100% জাহান্নামী, আপনি 100% জাহান্নামী। কারণ দিলটাকে ঠিক করা লাগবে, কারণ দিলকে ঠিক করা লাগবে। মনে রাখবেন ঈমান তো ওখানে, ঈমান তো ওখানে, ইয়াকিন তো ওখানে, দিলকে ঠিক করা লাগবে, শুধু পোশাক নয়, দিল। আজকালকে পোশাক পরে, আমরা পোশাক পরেও অনেক সময় আমাদের শয়তানি আর বদমাইশিকে ঢেকে রাখতে চাই। কথা বলেন না কেন? আমরা আমাদের নোংরামিকে পোশাকের ভিতরে ঢেকে রাখতে চাই, বাহ্যিক ভাবে ভালো মানুষ সাজতে চাই, আদর্শগত ভাবে আমরা অনেক খারাপ হতে পারি। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুমিনগণ, যারা দুনিয়ার জমিনে মুমিন, যারা মুমিন ঈমানদার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবে সঠিক কথা বলবে। আল্লাহ বুঝাতে চাইলেন ঈমানদারদেরকে দুটো কাজ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে ঈমানদারদেরকে দুটো কাজ করতে বলেছেন। এক নাম্বার বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে? সবাই বলেন, আওয়াজ করে বলেন, রাগ করবেন না, আমি তো আপনাদের এলাকার লোক। আপনারা যদি আল্লাহরে ভয় করেন, এখানে দোকানদারি করতে নাট বল্টু 2 নম্বর দেখে, 1 নম্বর পাঁচ কথা কয় না কেন? মনে মনে চিন্তা করতেছে, হুজুর এসে কি আবার উল্টা পাল্টা বলতেছে নাকি? তা উল্টা বলতেছে। এটাই তো সমাজের বাস্তবতা। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে আলোচনাকে শেষ করব, কারণ 8টা হয়ে গেছে। আমি এতক্ষণে যা বললাম সব বুঝাইয়া বলতে চাইলাম, যদি সঠিক কথা বলেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে জান্নাতি বানাইয়া দিতে পারে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলেম, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।
আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারের ভিতরে চমৎকার করে যে কথাগুলো বলেছেন, আপনাদের কাছে ছোট্ট করে সেই কথাগুলো বলে দেই। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। সেদিকে আপনাদেরকে বুঝাতে চাই সমাজ কত নোংরা, কেমনে নিজেকে বাঁচাতে হবে। কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন। চার মাযহাবের এক মাযহাব, আমরা যে বাহ্যিকভাবে চার মাযহাবকে চিনি, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আমরা যে চার মাযহাব চিনি, এই চার মাযহাবের এক মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম, যার জিন্দেগিতে ৯৯ বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি একটা রাতে কোরআনের একটা আয়াত থেকে ১০০-র বেশি মাসআলা বের করতে পারতেন। কোন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসআলায়, তার জামানায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে যখন ঝগড়া শুরু হয়ে গেল, বাদশাহ তাকে নির্যাতন করলো, শরীর থেকে চামড়া উঠিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, হাড্ডিতে লেগে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সাকারাত শুরু হয়ে যায়, এরপরও ১ মিনিটের জন্য সত্য কথা ছেড়ে দেয় না। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, এই দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবটার সংকলন করেছেন তিনি। এত বড় বুজুর্গ আলেম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার চিন্তাই থাকতো তার সমূহ সম্পত্তি কাউকে দিয়ে দিবে যদি জানতে পারে একটা মাসআলা, একটা হাদিস কারো কাছে আছে জানতে পারলে ১০০০ মাইল পর্যন্ত হেঁটে গিয়ে ওই হাদিস সংগ্রহ করতে তার কোনো কষ্ট হয় না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন, কি বুঝাতে চাই। দুহাত জোড় করে বলছি ভাই, কেউ রাগ করবেন না, কথাগুলো বুঝেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। লম্বা পথ চলতে লাগলেন, দীর্ঘ পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। এমন একটা এলাকায় পৌঁছে গেলেন যে এলাকায় যাওয়ার পরে আর তিনি ব্যাক করতে পারবেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, ব্যাক করে যদি নিজের গ্রামে আসতে চান সারা রাত চলে যাবে, ফজর হয়ে যাবে, সারা রাত ক্লান্ত মানুষ, মুরব্বী বৃদ্ধ মানুষ হাঁটতে পারবেন না। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্রে অন্ধকার, রিমঝিম বাতাস, কুয়াশা পড়েছে, আমি যদি সফর শুরু করি যেতে পারবো না। রাত্র যেহেতু হয়ে গিয়েছে, যে এলাকায় রাত্র হয়েছে ওই এলাকার কোন মহল্লায় কোন মসজিদে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেলে। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদে ঈশার সালাত আদায় করব, ওই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, সন্ধ্যার আগে আগে নিজের বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন। কি বুঝাতে চাই দিল দিয়ে শোনেন। আল্লাহর নামের জিকির করতে লাগলেন। ইশার সময় হয়ে গেল, এই মসজিদে ইশার সালাত তিনি আদায় করলেন। ইশার সালাত আদায় করে ইমামে আহমদ ইবনে হাম্বল আবার মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সব মুসল্লি চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল জান্নাত। সবাই দেখলো সব মুসল্লি চলে গেল, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যায় না। মসজিদের খাদেম, মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা মসজিদের স্টাফ, মসজিদের কমিটি, মুসল্লি যে কেউ ডাক দিয়ে বলতে লাগলো, আঙ্কেল কে আপনাকে চিনতে পারলাম না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান না। আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো, আমাদের মসজিদ ঈশার সালাতের পরে রাত্রবেলা থাকবার কোনো বিধান নাই, নিয়ম নাই। আপনি মসজিদ থেকে অন্যত্র চলে যান, কেন এবার রাত্রবেলা এখানে থাকবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝাতে চাইলেন, বাবা আমার বাড়ি এলাকায় না, আমার বাড়ি অনেক দূরে।
অনেক দূর থেকে সফর করে এসেছি, রাত্রবেলা যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই রাত্র আপনাদের মসজিদে কাটিয়ে দিতে চাই। ফজরের সময় ফজরের নামাজ পড়ে চলে যাব। এলাকার কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনি না, আমি প্রতীক মুসাফির। রাত্রবেলা মসজিদে থাকতে দাও, সকাল হয়ে গেলে চলে যাব। কেউ কোনো কথা শুনতে চায় না, কোনো কথাই শুনতে চায় না। আপনি আমাদের মসজিদে থাকতে পারবেন না। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে মসজিদ থেকে গাট্টি সহ বের করে দিল। মসজিদ থেকে বের হয়ে জমানার সবথেকে বড় বুজুর্গ আলেম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস, রাসূল পাককে 99 বারের বেশি স্বপ্নে দেখলেন। এই লোকটা হেঁটে যায়, একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একবার পরিচয় দিলেন না। তিনি যদি মহল্লায় পরিচয় দিয়ে বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই পরিচয়টুকুন যদি দিতেন, এলাকার মানুষ লাইন ধরে ফেলতো মুসাফা করার জন্য, খিদমত করবার জন্য। কার বাড়িতে নিয়ে যাবে, কে নাস্তা করাবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে, এই জন্য পুরো এলাকার পুরো দেশের মানুষ লাইন ধরতো। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ, নিজের পরিচয় দিলেন না। আর আমরা যদি ওই জায়গায় থাকতাম, আমাদেরকে বের করে দিত। কাঠ বের করে বলতাম দেখেন তো আমার চিনেননি, আমি কত বড় বল্টু। পুরো দুনিয়ার মানুষ আমারে চিনে, আর আপনারা আমারে বাইর করে দিলেন। আপনারা আমারে চিনেন আমি কে? এই জন্য আজকে আমাদের দোয়া, আমাদের নসিহা, আমাদের কথা আজকে কাজে লাগে না, কারণ এই দিলটা আমাদের ঠিক নাই। কথা বলছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন, কাঁপতে লাগলেন, শীতে ঠান্ডায় কাঁপতে লাগলেন বুড়া মানুষ। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছলেন। বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাত। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের মধ্যে ওখানে ছোট্ট একটা দোকান খোলা। আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখলেন এক জওয়ান। ও জওয়ানেরা শোনো, তোমার জওয়ানি আছে, জওয়ানির কারণে জিনা করো, জওয়ানি আছে শয়তানি বদমাইশি নাফরমানি করো। আর জওয়ান বয়সে সাহাবায়ে কেরাম কি করেছেন, জওয়ান বয়সে বুজুর্গ আলেমেরা কি করেছেন, একটু শোনো। সংক্ষেপ করে বলছি, একটু শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের কাছে গিয়ে দেখেন একটা জওয়ান দোকানের ভিতরে বসে আছে। দোকানের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জওয়ান, পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা। জওয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। এই বাজারে সকল দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দিই। সারা রাত এই দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই কারণে এই রুটি বিক্রির মাধ্যমে আল্লাহ আমার দিন চালায়। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জওয়ান রে, তোমার দোকান যদি সারা রাত খোলা থাকে, আমি একজন পথিক মুসাফির, আমার যাওয়ার জায়গা নাই। তোমার দোকানে যেহেতু চুলার ভিতরে আগুন জ্বলে, দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলা থেকে কি আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে বুড়া মানুষ শরীর থেকে কিছু ঠান্ডা দূর হয়ে যাবে। ডাক দিয়ে জওয়ান বলছে, আঙ্কেল কে, আপনাকে চিনতে পারলাম না। গভীর রজনীতে আপনি আমার দোকানের সামনে এসেছেন। সারা রাত আমি দোকানে থাকবো, আপনি বাহিরে থাকবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে বসেন। আমি যখন দোকান বন্ধ করে দিব আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এখানে আমার মূল কথা, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আজীব কারবার, আশ্চর্য কারবার তার চোখে পড়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন, জওয়ান যখন রুটি তৈরি করে, রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, খামির বানানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করে যখন বল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন চুলার ভিতরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠিয়ে নির্ধারিত জায়গায় যখন রাখে, জওয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জওয়ান কোনো কথা পর্যন্ত বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। কারণ কি, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার জওয়ানকে ডাক দিয়ে বললেন, জওয়ান তোমার কাছে আমি জানতে চাই বাবা,
তুমি বলো না, কোনো কথাই বলছো না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছো, ব্যাপার কি? জোয়ান বলছে আঙ্কেল আপনি বুঝবেন না, এখানে আমি দোকানদারি করি দীর্ঘদিন থেকে, আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই। এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আমি ছোট্ট এই কথাটাই বলে আলোচনা শেষ করতে চাই। দিন শেষে আপনাদেরকে আস্তাগফিরুল্লাহটা পড়াইয়া যেতে চাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? কথাগুলো দিল দিয়ে শুনে এক পর্যায়ে জোয়ানকে বললেন, জোয়ান বলো তুমি আস্তাগফিরুল্লাহ কেন বলো? ও জোয়ানেরা, ও মুরব্বী বাবারা, দুহাত জোড় করে বলছি, তোমাদের পা দেও, আমি পায়ে ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মনে রাখবা। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এখানে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, 32টা বছর থেকে এখানে রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি ঝুপড়ি করে। এই দোকানের ভিতরে গভীর রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা টাকা 32টা বছর থেকে এখানে দোকানদারি করি, 32টা বছর থেকে জিকির করি। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এত কিছু দিয়েছেন। 32টা বছরের ভিতরে আমার শরীরে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। ও আঙ্কেল আপনাকে চিনলাম না, 32টা বছর থেকে এই জায়গার মধ্যে আমি দোকানদারি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। বিনিময়ে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছেন। আমার বয়সী আমার বন্ধু অনেকে ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা 32 বছর থেকে আমার হায়াতে বারাকা দান করেছেন। কান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তার হায়াতে বরকত হয়ে গিয়েছে, সুস্থতার বরকত হয়েছে। এবার জানতে চাইলেন আস্তাগফিরুল্লাহ বলে বলে কি পেয়েছো? জোয়ান বলছে, আঙ্কেল এবার শোনেন, 32টা বছর থেকে গভীর রাত্রে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ আমাকে কি দিয়েছেন? আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি ফ্যামিলির সদস্য। গভীর রাত্রে এখানে দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি মাত্র, ওই টাকা দিয়ে 50 জনের ফ্যামিলিকে আমি চালাই। এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। মাস শেষে তো দান খয়রাত করার পরও দেখা যায় মাস শেষ হয়ে গেলে আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ আমার রিজিকে বারাকা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য, জোয়ানকে বললেন, জোয়ান জানতে চাই বাবা আর কি পেয়েছো? জোয়ান বলতেছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ আমাকে তো ইজ্জত দিয়েছে, এলাকার মহল্লার মানুষ আমার কাছে দোয়া চায়, আমি এলাকার মানুষের জন্য দোয়া করি, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি হয় না। আঙ্কেল সব থেকে বড় হলো 32টা বছর থেকে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য যত দোয়া করছি আল্লাহ তাআলা একটা দোয়াকেও ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া? জোয়ান বলছে, মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার কোনো দোয়া ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই, আল্লাহ তাআলা 32টা বছরে এই জমিনে আমাকে 35 বারের বেশি রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো এত কিছু পেয়েছো? যুবক, তোমার সব দোয়া কবুল, হায়াতে বরকত, রিজিকে বরকত, সুস্থতায় বরকত, টাকা পয়সায় বরকত, নবীজিকে স্বপ্নে দেখেছ, মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়ে যায়। শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর কারণে। যুবক জানতে চাই, বলো তোমার জিন্দেগিতে কি কোনো কষ্ট নাই? তোমার জিন্দেগিতে কি কোনো দোয়া কবুল হয় নাই? এমন কোনো ঘটনা ঘটে নাই? না সব দোয়া কবুল? বলো না তুমি আস্তাগফিরুল্লাহ বলো কেন? জোয়ান বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যখন রুটি তৈরি করি
সবাইকে সমান করে রুটি তৈরি করে দিতে পারি না। কারো রুটি হালকা বড় হয়ে যায়, কারো রুটি হালকা ছোট হয়ে যায়, কারো রুটি হালকা পাতলা হয়ে যায়, কারো রুটি হালকা ভারী হয়ে যায়, কারো রুটি হালকা কাঁচা থেকে যায়, কারোটা শক্ত হয়ে যায়। আমি সমান করে দিতে পারি না। এই যে সমান করে দিতে পারলাম না, এই জন্য সবার কাছ থেকে কিন্তু টাকা সমান নেই, সবাইকে সমান করে দিতে পারলাম না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করি, আমি যে ভুল করলাম অনিচ্ছা সত্ত্বে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দে। আল্লাহ ক্ষমা তো করে দিয়েছে মনে হয়, আর এমন করে দিয়েছে আমার সব দোয়াকে কবুল করে নে। এজন্য আমার কথা কি কষ্ট পাইয়েন না। এই যে বলছি দুলাই খেলে আপনারা নাট বল্টু উল্টা পাল্টা করেন, আপনারা তো আমারই ভাই। এজরা ইসলাম করে বললাম এই কথা শুধু বুঝাবার জন্য যে আমরা আসলে এগুলো করে ফেলি, আমাদের অনিচ্ছা সত্ত্বে হয়ে যায়, কোন সময় ইচ্ছায় হয়ে যায়। আমি বুঝাতে চাইলাম যে যে সেক্টরে থাকেন আল্লাহর ওয়াস্তে আমরা বেইনসাফি করব না, অন্যায় করব না, আমানতের খেয়ানত করব না। রাসূল বলেছেন যারা আমানতের খেয়ানত করে তাদের কোনো ধর্ম নাই, দিন নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ঈমানই নাই, যে আমানত রক্ষা করতে পারলো না। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিট আছে মাত্র, 1 মিনিট। আমার বন্ধুগণ কথা শেষ, আজান হয়ে গেলে আমি রেখে দেব, লম্বা করব। আর ঘটনা তো লম্বা হয়ে যাবে, যেন সামনের দিকে যাব। আমার বন্ধুগণ কথাটা বলতে চাই, 1 মিনিটে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জওয়ান তোমার কাছে জানতে চাই জীবনে তোমার কোন দোয়া কি কবুল হয় নাই? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন। আমার এই 32 বছরের জীবনে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ আমারে দিয়েছে, সকল দোয়া কবুল করেছে। পাবলিকের জন্য, এলাকাবাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কষ্টটা রয়ে গেল। 32টা বছর থেকে দোয়া করি, একটা দোয়া আল্লাহ কবুল করলো না, সব আমাকে দিল। আজকে কমপক্ষে 5 বার দোয়া করছি, আল্লাহ সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে জানতে চাই কি দোয়া কবুল হলো না? এবার যুবক বলছে, আঙ্কেল আল্লাহর কাছে যা চাইলাম সব পাইলাম। আল্লাহকে শুধু আমি বলেছি, আল্লাহ তাআলা আমি শুনেছি এই জামানার সবথেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনেছি তার মতো এত বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস, যিনি মুস্তাজাবুদ দাওয়া, খালকে কোরআনের মাসালায় জীবন দিয়েছেন, জীবন দিতে চেয়েছেন, এরপরেও তিনি এক চুলো মিথ্যা কথা বলেন নাই। একটা নজর আমি তাকে দেখতে চাই। 32টা বছর থেকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল সহ্য করতে পারলেন না। এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে এখানে কেন নিয়ে এসেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, এটা করে নাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল কান্না করে বলছেন, যুবক রে আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আজকে ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া, একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ইশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আর আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া, অন্ধকার রাস্তায় হাঁটাইয়া তোমার দোকানের সামনে এনে, তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া, যে মুরব্বিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সে আর কেউ না, আমি হলাম হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলে।